আসসালামু আলাইকুম। পবিত্র রমজানে আমরা ইফতারের আইটেমের মধ্যে পেঁয়াজু, বুট, মুড়ি, বিভিন্ন ধরনের ফল, সালাদ এগুলো খেয়ে থাকি। ভাজা আইটেমের মধ্যে পেঁয়াজু আমাদের খুবই জনপ্রিয় আইটেম। এই পেঁয়াজুটি আমি একটু অন্য উপায়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমার এই রেসিপিটি ফলো করলে বিশেষ করে যারা ব্যাচেলার আছেন তারা খুব সহজে তৈরি করতে পারবেন এবং সকলেই খুবই উপকার পাবেন। সেটা হলো আস্ত ডালের পেঁয়াজু। এই পেঁয়াজুটি তৈরি করার জন্য আমি যে যে উপকরণ নিয়ে নিয়েছি প্রথমে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ডাল নিয়েছি 1 কাপ, এটা হচ্ছে মসুরির ডাল এবং খেসারির ডাল হাফ কাপ করে নিয়ে কাঁচা অবস্থায় ভালোভাবে ধুয়ে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ফুলে উঠেছে এবং দ্বিগুণ পরিমাণে হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এটাকে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ কুচি 3 টেবিল চামচ, আদা রসুন পেস্ট 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, ময়দা 4 টেবিল চামচ, বেসন 4 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হাফ চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, এটা ফ্রোজেন করা, আর নিয়ে নিয়েছি প্রয়োজন মতো তেল। এর পুরো প্রস্তুত প্রণালীতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রথমে আমি একটা পরিষ্কার বাটির মধ্যে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের উপাদান অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। এখন এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে কষলে নেব। হয়ে গেছে। এর দেখুন পেঁয়াজের চেহারা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত ডাল। ডাল বেটে নেওয়ার কোনো ঝামেলা নেই, ঝটপট আপনারা ইফতারিতে এই আইটেমটা তৈরি করে নিতে পারবেন কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই। হাতের নাগালের ইনগ্রিডিয়েন্টস দিয়েই খুবই সহজে টেস্টি ভাবে তৈরি করবেন, সেই জন্য আপনাদের জন্য আমি এটা আয়োজন করেছি। ডালগুলো দিয়ে আরেকটু মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর ধনিয়া পাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি বেসন। বেসন আর ময়দাটা আমি অল্প করে দিয়ে মেখে নেব। এর মধ্যে আমার একটু ঠান্ডা পানি অ্যাড করা লাগবে যতক্ষণ পর্যন্ত আমার এটা পেঁয়াজু তৈরির মিশ্রণ হিসেবে না তৈরি হয়। হাতের সাথে অনেকটা আঠা আঠা মনে হচ্ছে। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। আপনারা সকলে জানেন পেঁয়াজুর মিশ্রণটা একটু আঠালো হয়, সেই অনুযায়ী আপনারা পানি অ্যাড করে এটাকে পারফেক্ট ভাবে পেঁয়াজু ভাজার জন্য রেডি করে নেবেন। আমারটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি একটি প্যান বসিয়ে এর উপরে প্রয়োজন মতো তেল দিয়ে নিয়েছি। এটা গরম হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি পেঁয়াজগুলোকে একটি একটি করে তৈরি করে ছেড়ে দেব। পেঁয়াজুর ও পিঠটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। প্রথমে একটু চুলার আঁচ মিডিয়ামের চেয়ে বেশি থাকলেও পরবর্তীতে আপনারা কমিয়ে দিবেন, দিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নেবেন, তাহলে খুবই মজা হবে। আস্ত আস্ত ডাল দিয়ে তৈরি এই পেঁয়াজুটি আপনাদের ইফতারিতে আনবে অন্যরকম একটি স্বাদ। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখন উল্টে দিয়ে নিয়েছি। মিডিয়ামের চেয়ে কম আছে 3 মিনিট ভেজে নেব। এটা এখন আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে একটি টিস্যুযুক্ত প্লেটের উপরে তুলে নিচ্ছি। ঝটপট তৈরি করে ফেললাম ছোট্ট একটি সুস্বাদু আইটেম, আস্ত ডালের পেঁয়াজু। আপনারা দেখে নিয়েছেন
আপনাদের কাছে ভালো লাগলে আমার এই ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের একটি ভালো কমেন্ট আমাকে অনুপ্রেরণা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের জন্য আমি চেষ্টা করব আরও ভালো এবং মুখরোচক কিছু আইটেম দেখানোর জন্য। সবাই সুস্থ থাকবেন। আপনাদেরকে দেখার জন্য অনেক ধন্যবাদ। সামনে ইনশাল্লাহ আবার হাজির হব। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।